ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে কি করবেন, কি করণীয়, কিতাবে কি রয়েছে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে, এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা আদায় করতে হবে কি, খুব সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, তার সাথে সাথে আরো 5টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, শুনুন তিনি কি প্রশ্ন করেছেন। প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ। প্রশ্ন শুনুন মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজ না ভেঙ্গে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? 2 নম্বর, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বর, আর যদি সেদিন পেট সারাদিন গুটগুট করে অসুস্থতার কারণে বারবার ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে? 4 নম্বরে, অন্য কোনো সমাধান আছে যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, পেটে যদি সমস্যা থাকে? 5 নম্বরে, কি করতে পারে যখন মনে হয় পিছন দিয়ে বায়ু বের হচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দিব কিনা? সমাধান দিলে উপকৃত হব। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রশ্ন উত্তরটি আমরা আলোচনার শেষে জানবো ইনশাআল্লাহ। আসুন তার আগে জেনে নেই ফজরের নামাজের ফজিলত সম্পর্কে। অসংখ্য হাদিসের মধ্য থেকে 4টি গুরুত্বপূর্ণ হাদিস ও ঘুমের কারণে ফজর নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সুন্নত নামাজ কাদা আদায় করতে হবে কি, শুনতে থাকুন মনোযোগ সহকারে। আসুন আমরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, 1 নম্বর ফজর নামাজের ফজিলত হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1379 নম্বর হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? আর কেউ বলে আপনারা বুঝবেন, ফজর নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হয়ে যাবেন। আপনার কোনো ভয় থাকবে না, সারাদিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, কে কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ রক্ষা করবেন যে তিনি কে? আমার আপনার রব মহান মালিক আল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে মুনাফিকি থেকে মুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিকবারে কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো, তারা বুঝতো, তাহলে নবীজি বলেন তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো এশার নামাজে এবং ফজরের নামাজে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6057 নম্বর হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। অত হাদিস দ্বারা বুঝতে পেরেছেন এশার নামাজ এবং ফজর নামাজের গুরুত্ব। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 3 নম্বর ফজিলত হচ্ছে দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, এই 2 রাকাত ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়েও অনেক অনেক গুণ উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1573 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোনেরা, 4 নম্বর ফজিলত হচ্ছে জান্নাতে প্রবেশের অধিকার পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে ফজর ও আসর সালাত আদায় করে, এর গুরুত্ব দেয়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 574। সহিহ মুসলিম শরীফেও হাদিসটি রয়েছে। আমরা যদি ফজরের নামাজের হেফাজত করি, এশার নামাজের হেফাজত করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন শুনুন, ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হলে কি করবেন। শুনুন, ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। মুসলমানদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করা ফরজ। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ।
সূরা নিসা আয়াত হচ্ছে 103। আমাদেরকে নির্দিষ্ট সময়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায়ের প্রতি যত্নবান হতেই হবে। আমরা অনেকে অবহেলা করি। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। এর দলিল হলো ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 612 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। সুতরাং ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব। তার উপর কাজা করা কি ওয়াজিব, এটা আমাদেরকে জানতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে উত্তম ওযু করে নামাজ আদায় করে নেবে। মুসলিম শরীফের হাদিস 684 নম্বর হাদিস। অবহেলা করা যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। অবশ্যই নামাজের প্রতি যত্নবান হতে হবে। মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। তাদের ব্যাপারে পবিত্র কুরআন কারিমে কঠোর হুঁশিয়ারি রয়েছে, সতর্ক করেছে। শুনুন কি সতর্ক করেছেন আমাদেরকে পবিত্র কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন 4 থেকে 5 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে, নির্দিষ্ট সময় নামাজ আদায় করে না, অবহেলা করে, অলসতা করে, দেরিতে নামাজ আদায় করে, তারা হচ্ছে উদাসীন, তাদেরকে অলস বলা হয়েছে। তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। নামাজে অলসতা করবেন না, দেরি করে নামাজ পড়বেন না। যখন নামাজের সময় হবে উত্তম রূপে ওযু করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে নেবেন। উল্লেখ্য, সূর্যোদয়ের সময় অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় তখন নামাজ পড়া নিষেধ। এজন্য আগে ফিসে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন। সুতরাং এই সময়ে কোনো নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন, ফজরের নামাজ পড়বেন কাজা হিসেবে। কি হিসেবে পড়বেন? কাজা হিসেবে পড়বেন। প্রিয় দর্শক, ফজরের সুন্নত কাজা করতে হবে কি? শুনুন মনোযোগ দিয়ে। ফজরের সুন্নত নামাজ সুন্নতে মুআক্কাদা, আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্ব অনেক অনেক বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু চেয়ে উত্তম কি? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। মুসলিম শরীফের হাদিস 725 নম্বর হাদিস। অন্য হাদিসে বর্ণায় তিনি বলেন, ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায় তবুও ফজরের 2 রাকাত সুন্নত ত্যাগ করো না, ছেড়ে দিও না, ফজর সুন্নতের গুরুত্ব দাও। আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1258 নম্বর হাদিস। ফজরের সুন্নত নামাজের কাজা আদায় নিয়ম শুনুন। ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নত সহ পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত করে মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না সে যেন তা সূর্য উদয়ের পরে পড়ে নেয়। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 423 নম্বর হাদিস। সুপ্রদিনী ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন সুন্নত কাজা আদায় করতে হবে কি। অবশ্যই আমাদেরকে কাজা আদায় করতে হবে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফিকহের কিতাবে রয়েছে, ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই কাজা করা হয় তাহলে 2 রাকাত করে মোট 4 রাকাত পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয় ফজরের নামাজ তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নত পড়ার দরকার নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন।
জোহরের আগে যদি আপনি কাজ আদায় করেন তাহলে সুন্নত সহকারে পড়তে হবে, অন্যথায় সুন্নত পড়ার দরকার নেই। অতএব কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সুন্নত সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সুন্নত সহ পড়তে হলে যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয়, তাই একটু আগে ভাগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অতএব আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা সময়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, ফজরের নামাজ গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন। কাজা হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে উত্তম রুজু করে তা আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা প্রশ্ন উত্তরটি জানবো ইনশাআল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, প্রশ্নটি কি, আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজ না ভেঙ্গে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? 2 নম্বরে, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বর প্রশ্ন, আর যদি সেদিন পেট সারাদিন গুটগুট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কোনো সমাধান আছে যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, পেট যদি সমস্যা থাকে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কি করতে পারে যখন মনে হয় পিছন রাস্তা দিয়ে বায়ু বের হচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দিতে পারবো কি? এর জবাব হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মৌলিকভাবে আপনার প্রশ্ন হলো 3টি, যথা 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আওয়াজ ও গন্ধ না হয়ে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হলেও কি অজু ভাঙবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি কারো অনবরত এমনটি হতে থাকে তাহলে তার ক্ষেত্রে বিধান কি? প্রিয় দর্শক, আপনার 3 নম্বর প্রশ্ন হলো, নামাজের মাঝে এমন হলে করণীয় কি? উত্তরগুলো খেয়াল করুন মনোযোগ সহকারে। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, আওয়াজ বা গন্ধ বের হওয়া জরুরি নয়, বরং যদি নিশ্চিত ধারণা হয় যে পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অজু ভেঙে যাবে। শুধুমাত্র ধারণাবশত হলে অজু ভাঙবে না। 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, যে ব্যক্তির অনবরত বায়ু বের হয় পেছনের রাস্তা দিয়ে বা রক্ত জ্বরে বা প্রস্রাব জ্বরে বা এই জাতীয় কোনো রোগে আক্রান্ত, যার কারণে এতটুকু সময় ফাঁক থাকা সম্ভব নয় যাতে সে সময়ের ফরজ নামাজটি আদায় করা যায়, শরীয়তের পরিভাষায় উক্ত ব্যক্তি মাজুর, অসুস্থ। এরকম মাজুর ব্যক্তির হুকুম হলো, অসুস্থ ব্যক্তির হুকুম হলো নামাজের সময় হয়ে গেলে অজু করবে, আর সে অজু দিয়ে সামনের নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ ভাঙবে না। কিন্তু পরে নামাজের সময় হয়ে গেলেই অজু ভেঙে যাবে, আবার নতুন করে অজু করে নামাজ পড়তে হবে। এভাবে মাজুর ব্যক্তি নামাজ আদায় করবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, নামাজের মাঝে অজু ভেঙে গেলে নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করে এসে পূর্ব নামাজের উপর বেনা করতে পারবে, তথা যেমন ফজরের 2 রাকাত নামাজের 1 রাকাত পড়ার পর অজু ভেঙে গেছে, তাহলে কথাবার্তা না বলে নিকটবর্তী অজুখানা থেকে অজু করে এসে নামাজে আবার শরিক হয়ে যাবে। তাহলে নতুন করে নামাজ শেষে প্রথমে আদায় করা 1 রাকাত নামাজ আর দ্বিতীয়বার আদায় করতে হবে না, ধরা হবে মূলত নামাজ ভঙ্গই হয়নি হুকুমের দিক থেকে। আর যদি এসে দেখা যায় যে ইমাম সাহেব আখেরি বৈঠকে বসে গেছে, তাহলে নিজে নিজে রুকু সেজদা দিয়ে ইমাম সাহেবের সাথে তাশাহুদে বসে যাবে এবং ইমামের সাথে সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।